গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। শরীর ভালো নেই, সর্দি, কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা রয়েছে ভীষণ ঠান্ডা, তো সেই জন্য আর কি শরীরটা খুব একটা বেশি ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, আর সর্দিতে নাকে মানে এমন প্রবলেম হচ্ছে। আমার তো সর্দিটা বর্ষা সর্দি, তো একটু শ্বাসকষ্ট মতন হচ্ছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ব্যালকনি থেকে। তো দেখতে এলাম গাছগুলোর আজকে কী কী ফুল হয়েছে। তো কালকে দুখানা ফুল হয়েছিল, এই যে, তো তোলা হয়নি কালকে, আর ভালো করে পুজো দেওয়া হয়নি, মোটামুটি পুজো দিয়েছি। আর এখানে আজকেও দুটো ফুল ফুটেছে। এখানে পার্পেল ফুলগুলো বলছিলাম না যে আবার নতুন করে হবে, এই যে পার্পেল ফুলগুলো আবার হয়েছে, ওই সাইডটাতে ভর্তি, ব্যাক ক্যামেরা করে দাঁড়াও। এই যে পার্পেল ফুলগুলো, এই ফুলগুলো না সারা বছর হয়, কোনো এর সিজন নেই যে এই সময় হবে কি ওই সময় হবে, সারা বছর গাছ ভরে হয়। নীলকণ্ঠ ফুল যেমন, নীলকণ্ঠ ফুলটা বর্ষার সময়টা ভালো দিচ্ছিল না, গাছ হচ্ছিল না। তো এই যে দেখতে পাচ্ছ, এইখানটা থেকে আমি পুরো কেটে দিয়েছিলাম, একদম মুড়িয়ে খালি গোড়া থেকে একটুখানি করে রেখে দিয়েছিলাম। তারপরে এটা হতে এখন দেখছি ফুল হচ্ছে। তো আজকে 3খানা ফুল দেখতে পাচ্ছি, ওই উপরে একটা হয়েছে, আর এইখানে দুটো হয়েছে। আজকে 3টে হয়েছে, কালকে 2খানা হয়েছিল। তো এটা না ছিঁড়ে ফেলে দেবো, কারণ গাছে না যদি ফুল না তোলা হয়, এই নীলকণ্ঠ ফুলগুলো বিশেষ করে, এর না বীজ হতে থাকে। আর যদি একবার গাছ যদি বীজ হতে থাকে না, ওর টেন্ডেন্সি হয়ে যায় পুরোপুরি যে খালি বীজই উৎপাদন করবে, এই যে, তারপরে না আর আর কি ফুল হতে চায় না। তো সেই জন্য সেদিনকে একটা এখানটায় হয়েছিল, বীজ বেরিয়েও গেছিলাম, দেখতে পাইনি, ফুলটা দেখতে পাইনি। তো দেখলাম ছোটো একটা এইটুকু এসে গেছিলো বীজের, তো আমি ওটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি। কারণ একবার যদি ওর ধরে নেয় বীজ উৎপাদন করা, তো বীজই হতে থাকবে, আর গাছে ফুল হবে না। আর আজকে এখানে ফুটেছে এই যে গাঁদা ফুল গাছটা আমি নিয়ে এসেছিলাম, তো এটাও বেশ ঝাঁকড়া ঝুঁকড়ি হয়ে গেছে একদম, এটাকেও তুলবো, এই যে। তো এটাও বেশ ভালো হচ্ছে। আর জিনিয়াট না, এইগুলো না সব ওই পাখিতে খেয়ে চলে যাচ্ছে। ছোটো ছোটো একটা পাখি আছে, এই যে দেখতে পাচ্ছ, এইখান দিয়ে ঢুকে যায়, এখান দিয়ে ঢুকে যায়, এরকম ছোটো ছোটো পাখি থাকে, ওরা এসে না এগুলো খেয়ে চলে যায় সকালবেলা। কালকেই দেখেছি আমি, সকালে রান্নাঘরের দরজাটা খুলতেই দেখছি পাখিতে এসে খেয়ে চলে যাচ্ছে। গাছে আবার এই যে পুরো পাতাগুলো ছেটে দিয়েছিলাম বেগুন গাছের, আবার ঝামড়ি ঝুমড়ি হয়ে গাছটা হচ্ছে। গাছে লঙ্কাও হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, লঙ্কাও সেদিনকে তোলা হয়েছে, আবার হয়েছে। কারণ এই গাছে যখন লঙ্কাটা হয়ে যায়, তখন এই বড় পাতাগুলোকে আবার ছিঁড়ে ফেলে দিতে হয়, তারপরে আবার একটা করে ডাল আসে পাশ থেকে, তারপরে সুন্দর করে আবার হয়। তো এই গাছটা আরেকটু ছাঁটাই করার আছে ওই পাশটায়, তো ওটা টানা যাচ্ছে না, জালের ওপাশে চলে গেছে বলে, আর কাঁচি ঢুকিয়ে ঢুকে ওভাবে কাটা যাচ্ছে না, তো ধরে ধরে হাতে করেই ছিঁড়তে হবে। আর এই যে বেগুন হয়েছে 2খানা মতন, ওই বেগুনটা মনে হচ্ছে হবে না, না হয়ে গেছে, ওটা কালো কালো হয়ে গেছে, কেমন একটা খারাপ হয়ে গেছে ওটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে বেরিয়েছে টমেটো গাছ, তো বীজ দিয়েছিলাম, তো কয়েকটা টমেটো চারা বেরিয়েছে। দাদা থেকে বরের একটা ফ্রেন্ড অনেক পুঁইশাক এনে দিয়েছিল, সেখানে দিয়েছিলাম না, পুঁইশাকের গাছগুলো গোড়া গোড়া হয়ে গেছে। যারা জানো না যে পুঁইশাকের ডাল কেটে বসিয়ে দিলেও হয়ে যায়, তো তাদের জন্য এই বলার ছিল। তো এইটা আমি ডাল কেটে যেগুলো যেগুলো শাক করেছি, আর কিছু কিছু ডাল এই যেখানে বসিয়ে দিয়েছি। দেখো ছোটো ছোটো পাতা চলে এসেছে, এইগুলোতেও হয়ে গেছে কিন্তু পাতা, এই যে সমস্ত গাছগুলোই কিন্তু ধরে গেছে। আর এখানেও দেখো একটা ছোট্ট মতন রয়েছে, এটাকেও আমি এর মধ্যে পুঁতে দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম উচ্ছে বীজ, উচ্ছে বীজ বাড়িতে করতে নেই, তাও এটা বাইরের সাইডটা বলে আমি বললাম থাক। আর এখানে বেরিয়েছে এক গাদা পেঁপে চারা, যেগুলোকে আমি তুলে ফেলে দেবো। মানে এত পেঁপের বীজ ছিল ওর মধ্যে, যে সবজির খোসাগুলো পচায় সেগুলো তো দিই, তার মধ্যে পেঁপের বীজ ছিল। আর এখানে এই গাছটা দেখো বেরিয়েই চলেছে, কিন্তু ফুল আর হচ্ছে না, নীলকণ্ঠ ফুল। কিন্তু টেকোমা গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, এই যে সুন্দর ফুল হচ্ছে টেকোমা গাছটায়। এই ডালগুলোতে এখন কুড়ি আসেনি, আবার এগুলোকে ছাঁটতে হবে, তারপর আবার কুড়ি আসবে। আর এখানে এই যে কুল লঙ্কার গাছে, এই যে কুল লঙ্কাটা হয়েছে। আর জবা গাছে আজকে ফুল ফোটেনি, অনেকগুলোই কুড়ি এসেছে। এই জবা গাছের মধ্যে না একটা আশ্চর্যকর ব্যাপার আছে, জবা গাছে সবসময় দেখবে এই জায়গাগুলোতেই কিন্তু কুড়ি এসে থাকে, এই ওপরের জায়গাগুলোতেই কুড়ি আসে। এই গাছটায় না এই রকম জায়গা থেকে কুড়ি আসে, মানে এই যে ডালের এপাশ থেকে, এই যে পাতার ঠিক এই যে গোছগুলো দেখতে পাচ্ছ, এই সাইডটা থেকে কুড়ি আসে। তো সেই জন্য আর একটা, এটা সেতি জবা, এটা সাদা রঙের হবে ফুল, তো এটাকেও নিয়ে চলে এসেছি। এটাকে না কিছু পাতা আমি যখন না নার্সারি থেকে আনি,
এই যে পাতাগুলো দেখছো, বড় যে পাতাগুলো থাকে সেগুলোকে না আমি ছেটে দিই, কারণ এগুলো না আর কি সার দেওয়া থাকে তো তখন হুড় করে পাতাগুলো বেড়ে যায়। আর তার পাশে যে এই পাতাগুলো যদি তোমরা ছিঁড়ে দাও, তারপরে দেখবে সাইডের যে ছোটো 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 দেখো এই যে বেরিয়েছে, তো এগুলো হুড় করে বেড়ে যাবে, তখন কিন্তু গাছটা আরও ডালপালায় ভরে যাবে। এটাকেও ঠিক আমি সেম করেছিলাম, এটাকেও আমি বড় পাতাগুলো সমস্ত ছিঁড়ে দিয়েছিলাম, তারপরে এই 2-4টে করে বেরিয়েছিল, কারণ এটা 2টো ডাল ছিল। তো তারপর থেকে দেখো এই নতুন ডালটা বেরিয়েছে, এটা বেরিয়েছে, এই যে ডালটা বেরিয়েছে, আর এর তলায় না অনেক মানে তুলসী গাছে ভরে গেছে। এই যে তুলসী গাছের চারা হয়েছে প্রচুর। তো এটাকেও আমি এরমই করবো। বৃষ্টি হচ্ছে না বলে তখন কদিন আমি ভাবলাম কি থাকে এমনি রেখে দিই, তারপর দেখলাম বৃষ্টি হচ্ছে, তো টাইমও পাচ্ছি না, তার মধ্যে শরীরটাও খারাপ, গাছের কাছে আসছি না, কারণ এমনি গাছ থেকে অ্যালার্জি, তো সেই জন্য আর কি গাছ ছাড়া বাঁচিও না, এর একটা ব্যাপার। তো সেই জন্য আগে না জায়গার অভাবে লাগাতে পারতাম না, তো এখন জায়গাটা অনেকটা থাকে বলে লাগাতেও পারি গাছ ভালো করে। আগে অল্প অল্পই লাগাতাম, 2-4টে, তো সারা জীবন গাছটা লাগাই আর কি, এরকম একটা ব্যাপার। আর এই যে পুঁইশাক গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমি চারা করেছিলাম, মানে বীজ থেকে চারা করা। আর এখানে একটা পুঁইশাক গাছের ডাল দেখতে পাচ্ছ, এখানে পোঁতা রয়েছে, ওই যে মোটা দেখা যাচ্ছে, এই যে পাশ থেকে এই যে গোড়াটা দেখা যাচ্ছে, এই যে ওইটা কিন্তু আমি ডাল কেটে বসিয়েছিলাম, আর ওটারই ডাল কিন্তু হেবি সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কতটা মোটা হয়েছে, এই যে উপরে উঠে গেছে। এখানে না আমি এর মধ্যে সবজির খোসা, ডিমের খোসা, তারপরে যে মেথিগুলো ভেজানো খায়, রোজের আর ছড়াতে ভালো লাগে না, তো এইগুলো সমস্ত কিন্তু এর মধ্যে দিই। আর যে ডিমগুলো নিয়ে আসে আমাদের, সেই বক্সগুলোকেও কিন্তু আমি এর মধ্যে এই যে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিই, কারণ এইগুলো গাছে দেবো। ওগুলো না সারের কাজ করে গাছের মধ্যে, তো সেই জন্য আর কি। আর মাটিটা বাড়াতেও সাহায্য করে। কত আর মাটি কিনবো, প্রচুর মাটি কেনা আছে, প্রচুর টাকার মাটি আমার কেনা হয়, আর সব তো জল দিতে দিতে ধুয়ে ধুয়ে চলে যায়। চলো বাইরের কাজগুলো দেখে আসি। আজকে রান্না বেশি কিছু নেই, চিকেনটা এনেছে, চিকেনটা জাস্ট ধুয়ে আমি রাখলাম এই সবে, কালকে মাছ হয়েছিল, আর আজকে আমার চিকেন খাওয়ার ইচ্ছা অনেক। প্রতিদিনের সকালে এই ছোট্ট ছোট্ট প্রাপ্তিগুলো যেন আমার মন আনন্দে ভরে দেয়। সত্যি কথা বলতে আমার এদেরকে নিয়েই যেন দিন কেটে যায়। সংসারের সমস্ত কাজ করার পর যখন ক্লান্তি লাগে, তখন মনে হয় এদের কাছে এসে একটু দাঁড়াই, তখন দাঁড়ালে মনে হয় না যে আমার খুব কষ্ট হচ্ছে কি কিছু, শরীরটা ভালো লাগছে না, একটু বসি। এদের কাছে আসলে যেন আমি ফুল এনার্জি আমার মধ্যে আর কি কাজ করে। তো যত এনার্জি যেন আমি এদের থেকেই পাই, এরকম একটা ব্যাপার। আর এই ছোটো ছোটো জিনিসগুলো দেখি যখন, এদের ফুল হয়েছে, গাছে বীজ হয়েছে, তো এইগুলো দেখে যেন আমার আলাদাই একটা তৃপ্তি হয়। তো সেই সকালবেলা উঠে আমি এদেরকে না দেখলে না আমার মনটা একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার এন্ট্রেন্স। চলো এবার যাব ভেতরে, রান্নার একটু জোগাড় করে রাখতে হবে। সত্যি কথা বলতে শরীর যদি খারাপ থাকে না, তখন যদি গাছগুলোকে দেখি আমার মনটা যেন একটু বেশি ভালো হয়ে যায়, একটু সুস্থ ফিল করি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাঘরে মোটামুটি এখন পুরো পরিষ্কার। সকালবেলা পেঁয়াজি ভেজেছিলাম, তো ওই কড়াটা, পোড়া কড়াটা আমার চাপানো আছে, ওটাতে চাপাবো ভাত, ওটা রেডি করে মেজে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত গুছোনো সবজি বার করে নিয়ে চলে এসেছি। আজকে না একটু পেঁপে দেবো চিকেনটাতে। তো বাসন এখানে মোটামুটি মাজা হয়ে গেছে সমস্ত, আর এখানে রয়েছে চিকেন ধোয়া, তো ওটাকে আর একবার ধুয়ে নেব, দিয়ে পেঁয়াজগুলো কেটে নেব।
তারপরে করবো রান্না। ভালো লাগছে না, শরীর একদম ভালো লাগছে না। দুদিন ছাড়া কী যে হচ্ছে আমার, আমি বুঝতে পারছি না, খুব ভুগছি। মনে হয় বয়সের সাথে সাথে মানুষ একটু ভুগতেই থাকে আমার মনে হয়। তো সেই কারণে হয়তো ভুগছি, জানি না, না ওয়েদারের জন্য, জানি না কিছু, না মানুষের নজর লেগে গেছে, জানি না কী কারণে নজর লাগবে আমাকে, আর এই ফেসে কে নজর দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকাল কিন্তু তোমরা কেউ আমার ভিডিওতে কোনো কমেন্ট করো না, ভালো করে দেখো না। তো ভিউজটা একটু ডাউন হয়ে গেছে, কারণ রিচ ডাউন হয়ে গেছে ভিডিওটা। আমার কিছু ভিডিও ছিল যেগুলো আমি প্রাইভেট করে দিয়েছি, তো সেই জন্য আর কি হতে পারে। তো সেই কারণে হতে পারে, ডিলিট করা হয়নি, প্রাইভেট করে রাখা রয়েছে কিছু ভিডিও, তো যেগুলো অজান্তে ছাড়া হয়েছিল। তো সেই জন্য আর কি ওগুলো প্রাইভেট করা। তো এখন একটু ভিউজটা ডাউন যাবে। তাও আমি লাস্ট ব্লগটা দিয়েছি, গণেশের ব্লগটা, সেটাতে তবু 101 এরকম ভিউজ এসেছে। বাকিটা সবটাই ইউটিউবের হাতে, ভিউজটা কেমন কি আসবে না আসবে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন ধরেই ভিডিওটা করছি, অনেক দিন ধরেই ব্লগ দিচ্ছি, তো জানি না কি হবে। চেষ্টা করছি আপ্রাণ। কোনো কাজ আমি কিন্তু একদম মানে আর্ধেকটা করে ছেড়ে দিই না, তার শেষ দেখে ছাড়ি। তো এটা হচ্ছে আমার জেদ, যে কোনো জিনিসেই হয়তো কোনো কাজ থেকে আমাকে সরে আসতে হয়, সরে আসলেও কিন্তু আমি সেটা ছাড়ি না, সেটা কন্টিনিউ করতে থাকি। কারণ আমি জানি এটা কিছু না কিছু তো শেষ আছে, নয় খারাপ নয় ভালো, যাই হোক যেটা আছে সেটা আমি দেখে নেবো। তো এই ভেবেই চলে। হালকা হালকা রোদ্দুর থাকলেও বৃষ্টি হচ্ছে, মেয়েকে দিতে যাবে টিফিন, তো দেখছি না বৃষ্টিও হচ্ছে জোরে। আর একটু পরেই আমি বেরোবো, যদিও আমার এখনও সময় হয়নি রান্নাটা করে তারপরে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাখি এসেছে, যার জন্য আমি ভিডিওটা করছি। এই পাখিটাই ভেতরে ঢুকে যায়, ওপর থেকেও ঢুকে, কখনো কখনো নেটের ভেতর থেকেও ঢুকে যায়। তো এসে না ওপরটায় আমার পাখির যে খাঁচাটা তার ওপরে বসে থাকে, তারপরে ভেতরে কি দানা ঠানা আছে গাছে সেগুলো খায়, পাখি কুঁড়িগুলো খেয়ে চলে যায়। তো এই ছোটো ছোটো পাখিগুলো আসে, বেশ ভালোও লাগে। তার সাথে সকালবেলা প্রজাপতি আসে অনেক, প্রজাপতি আসলে না যেই সামনেটায় আসে ওরা উড়ে চলে যায়। তো আমি দূর থেকেই দেখি, ভিডিওটা করা সম্ভব হয় না। কোনো দিন যদি ভিডিও করা সম্ভব হয় তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। অনেক প্রজাপতি আসে, প্রায় 4-5টা করে প্রজাপতি ঘুরে বেড়ায়। তো বেশ ভালো লাগে সকালবেলা দেখতে এগুলো। আর এখন তো বেলা হয়ে গেছে, বৃষ্টির পর এবার একটু রোদ্দুরে দেখা দিয়েছে। তো এখন আমি রান্না করছি, রান্না করতে করতেই দেখলাম যে বৃষ্টিটা ভীষণ হচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। মারাত্মক লেভেলে আজকে রোদ্দুর দিয়েছে, আর রোদ্দুরটা দিতেই না শরীরটার মধ্যে যেন একটা এনার্জি চলে এলো, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। ও কিন্তু যেই রোদ্দুরটা উঠলো আমার শরীরটা একটু সুস্থ সুস্থ লাগছে এবার, যেহেতু খুব সর্দি হয়েছে প্রচুর পরিমাণে। তো মাংসটা আজকে কষানো হচ্ছে, আজকে পেঁপে দিয়েছি, এই যে পেঁপে আর আলু দিয়েই মাংসটা কষানো হচ্ছে। কদিন না মাটন খাওয়া হয়েছে, আর মাটন খেলে না আমার কি হয় না, পেটে একটু প্রবলেম হয়, আমার না ঠিক হজম হতে সমস্যা হয়, তো একদমই চলে না। তো সেই জন্য আর কি আজকে বলেছে, আজকে বর চিকেন এনে দিয়েছে, আর আজকে চিকেনটা করবো এই সিলভারের আমার এই ডেস্কিটার মধ্যে, তো এর মধ্যেই করব। ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাও ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতও ফ্যান ঝরছে এদিকে। আর এদিকে হয়েছে এই যে মাংসটা কষা হচ্ছে।
তো সর্দি মুখে ইচ্ছা করেছে একটু ফুচকা খাবো আলু দিয়ে। আমাদের শ্বশুরবাড়ির ওখানে যেরকম লঙ্কা ভাজা লঙ্কা পোড়া দিয়ে যে একটা আলু মাখা হয়, ঠিক সেম টাইপের আমার না বেশ ভালো লাগে খেতে ওটা। তো লঙ্কা ভাজা পোড়া মশলা সমস্ত কিছু দেওয়া থাকে। আমাদের এদিকটায় অতটা দেয় না, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইখানটাতে বেশ সুন্দর দেয়। বাপের বাড়ির ওখানে ওই আলু ফুচকাটা একটু আলাদা রকম হয়, তো বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি একটু বাদামটা খালি অ্যাড করব, ভাজা বাদাম দিয়ে, যেমন আর কি দই ফুচকার মধ্যে দেয়। তো সেরকমই বাদাম দিয়ে একটু ভাজা বাদামটা আলু দিয়ে মাখবো। আর এখানে ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, পারলে তোমরা একটু জোয়ানও দিতে পারো। জোয়ানটাও কিন্তু খুব ভালো লাগে, আমি ইচ্ছা করেই দিলাম না যদি মুখে না ভালো লাগে, সর্দি মুখ যেহেতু। আর কাঁচা বাদামটাকে একটু তেলে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, তারপরে এটাকে খোলা ছাড়িয়ে তারপরে আলুর মধ্যে দেবো আর কি। তেঁতুলটা যেহেতু অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই ওটাকে বড় একটা ছাঁকনি নিয়েছি, সেটাকে ভালো করে কচলে ওর আর কি কাইটা বার করে নিচ্ছি, দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো একটু। তার মধ্যে দেবো একটু জলজিরা আর একটু ভাজা মশলা, আর তার সাথে দেবো একটু কাঁচা লঙ্কা চটকে। কাঁচা লঙ্কাটাও না আলু যখন সেদ্ধ করেছি তার সাথে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে পোড়া লঙ্কা, লঙ্কাটাকে পুড়িয়েছি। আর পাশে রয়েছে ভাজা লঙ্কা, আবার সেদ্ধ লঙ্কাও কিন্তু রয়েছে। তো এটা আলু মাখবো বলে এর মধ্যে আমি রেডি করছি। যে সমস্ত ভাজা উপকরণগুলো ছিল সেগুলো সমস্ত আমি দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু ওটা মিক্সারে পেস্ট করে নিয়েছি, আর কিছুটা আমি জলেও দিয়ে দিলাম, আর নুন, একটু লেবুর রস জলের মধ্যে দিতে হয়, একটু কাঁচা লঙ্কা চটকেও দিয়ে দেবে, তাহলে কিন্তু ঝাল ঝাল মতন বেশ ভালোই লাগবে খেতে। আর এদিকে আলুটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাও এখন ছাড়িয়ে ওর সাথে মাখছি। তো এর মধ্যে শুকনো লঙ্কা রয়েছে পোড়ানো, আর ভাজা রয়েছে কাঁচা লঙ্কাটাও আমি ওর মধ্যে কিন্তু এক এক করে চটকে দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে মেখে নেবো, দিয়ে লাস্টে বাদামটা দিয়ে মেখে নেবো। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু বেরিয়েছি, কারণ বাড়ি বসে বোর লাগছিল। তো সেই জন্য বললো একটু চলো বেরিয়ে আসি, বর বলে একটু ঘুরে আসি। তো ওই আমাদের একটাই গন্তব্যস্থল, যেটা হচ্ছে ট্যাঙ্ক বন্ড। আর এই পার্লামেন্টের এখানটায় এসে একটু ঘুরে টুরে চলে যায়। আর এখানে যে পার্কটা এখনও মানে উদ্বোধন হয়নি, তো বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে। কতদিন সুন্দর থাকবে জানি না, কারণ পাবলিকের নেচার তো, খাবে, কাগজ বোতল সমস্ত কিছু এর মধ্যেই ফেলে দিয়ে যাবে। তো জানি না কতদিন পরিষ্কার থাকবে, তবে হ্যাঁ খুব সুন্দর এখন লাগছে দেখতে। কতদিন থাকবে জানি না, কারণ পাবলিক যেখানে পায় সেখানেই হেগেমুতে রাখে, এটাই হচ্ছে ব্যাপার। এখানটা আরও সুন্দর ছিল, সবাই একদম খেয়ে ঠেয়ে, আর গণেশ পুজোর সময় তো একদম কাগজে কাগজ ভরে দিয়েছিল। আর ওই পাশটাতে যে রয়েছে সেখানটা না কিছু খাবার দাবারের দোকান হয়েছে, দেখো বোতল পড়ে আছে, কাগজ পড়ে আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু।